শেষ লাইনটা শুধু শুনেন। আল্লাহ তাআলা বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার ভাই শেষ কথা কষ্ট করছেন, মনোযোগ দিয়ে শুনেন যে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি তো জান্নাতের বর্ণনা দিলাম, আমি শুনাইলাম, কিন্তু আমার কোনো বান্দা যদি বলে যে হুজুর বলছেন তো ভালো, মনটাও তো চায় জান্নাতে যাইতে, কিন্তু আমার গুনাহ যে অনেক বেশি, আমি বেশি নাফরমানি করে ফেলছি, আমার নাফরমানি অনেক বেশি, আজ অনেক দিন আমি নামাজ পড়ি না, আজ অনেক দিন আমি হালাল খাই না, এখন আমি কি করব? তো আল্লাহ তাআলা বলেন, নাব্বি ইবাদি, বন্ধু আপনি আমার বান্দাদেরকে বলে দেন, যত লক্ষ কোটি আসমান পরিমাণ গুনাহ হোক, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ হোক, আপনি শুনায়ে দেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ খুব বেশি ক্ষমাশীল, দয়াবান। ওরে আসতে বলেন, গুনাহ ছেড়ে দিতে বলেন, একটু অনুতপ্ত হয়ে আর করবে না ওয়াদা দিয়ে, চোখের এক ফোঁটা পানি ফেলে দিয়ে আমার কাছে আসতে বলেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব। রাইতে আমার কাছে আসতে বলেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি বহুতই বড় মেহেরবান, আমি খুব বেশি দয়াশীল, আমি সব মাফ করে দেব। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এবার শেষ কথা যুবক, নওজোয়ান ভাই তোমরা শোনো, এবার শেষ কথা হলো আল্লাহ বলেন, বন্ধু আমি সবভাবে বললাম, জান্নাতের পুরা বর্ণনা দিলাম, পরে আমি সকল গুনাহ মাফ করে দেব, এই কথাও বললাম, আশ্বাস দিলাম। এরপরেও এবার বলে দেন, যদি এরপরেও আমি আল্লাহর কথা কেউ প্রত্যাখ্যান করে, ঘাটতারামি করে, গাদ্দারি করে, গুনাহ আর নাফরমানি না ছাড়ে, তো এটাও বলে দিয়েন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার শাস্তি বড় মর্মান্তিক। আল্লাহ বলে দিছেন, বন্ধু এবার বলে দেন, গাদ্দার তুই আমার সাথে গাদ্দারি করতেছিস, এতভাবে বললাম বান্দা, তোর দিল নরম করতে পারলাম না, তোরে এতভাবে বললাম আমি মাফ করে দেব, তুই তারপরও আসলি না, সেজদা দিলি না, তো মনে রাখিস আমার আযাব বড় কঠিন, আমি কিন্তু তোরে কবরের প্রথম রাতেই বুঝাই দেব আমি মাওলার শাস্তি কেমন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের প্রথম ঘন্টায়, প্রথম মিনিটেই নাফরমান পাপী যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, তো কবরের ডান পাশের মাটি একটা ধাক্কা দিয়ে চাপ দিয়ে বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে, ডান পাশের হাড্ডি পাঁজরের হাড় ভাঙ্গা চুরমার হইয়া বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলা ডান দিকে, হাত্তা তাখতালিফা আদলাউহু, তখন বুঝবি না ফরমান আমি মালিক কত বড় ক্ষমতাবান। চলো বন্ধু বদলে যাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিম্মত দান করেন। সুদখোর হারামখোর তে তাম দুনিয়াটাও যদি সিরালায় খাইয়ালায়, এরপরও তার কিস্তি শেষ হয় না, কিস্তি শেষ হয়। আমি কত জিঙ্গাইছি, হ্যাঁ আমি দিনে রাইতে মানুষের জিগাইছি, ভাই চাচা কিস্তি কয়টা? আমার এটা একটা অভ্যাস, কয় 4টা বাজে, 3টা 6টা, একবার রাত্রে 1:30 বাজে এক জায়গায় একজনকে জিগাইছি চা খাইতে খাইতে, চাচা বেচা কিনা কত? কয় সারা দিন রাত মিলাইয়া 60-65,000। বললাম কিস্তি কয়টা? কয়ডি কইয়া স্মরণ দিয়ে না। আমি বললাম না, এত রাইতে মানুষও নাই, কার কাছে স্মরণ দিব? আমি আর আমনে কইলাম চাচা কোন কিস্তি আছে 60টা। তাহলে 65,000 টাকা মাসে ইনকাম করার পরে যদি কিস্তি হয় 60টা, আমাকে 10,000 টাকার ইমাম সাহেব হুজুর যার এক মাসে 10,000 টাকা, এবার আর কিস্তি হওয়া উচিত কয়টা হিসাবে? অথচ খোদার 30 দিন আলহামদুলিল্লাহ মালিকের ঘরে সেজদা করে হাসি মুখেই জিন্দেগি পার করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে একদিন বলছিলেন, নবীজির ঘরে গিয়া ওমর দেখছে নবীজি একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে, চাটাইয়ের দাগ লাগিয়ে গেছে শরীরে, কিচ্ছু নাই ঘরের মধ্যে। এই দৃশ্য দেখা ওমর কাঁদতেছিলেন। নবীজি তখন জিজ্ঞেস করলেন, ওমর কাঁদো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হালাত দেখে কাঁদতেছি, আপনি শ্রেষ্ঠ রাসূল, অথচ আপনার এই অবস্থা, আর দুনিয়ার রাজা বাদশারা কত দুনিয়া ভোগ করছে। এই তখন নবীজি বলছেন, আমা তারদা
আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। ওমর, তুমি কি এই কথার উপরে রাজি হবা না, সন্তুষ্ট হবা না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখের পানি মুছে বললেন, ওয়াল্লাহি ইন্নী লারাদিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী, আমি তাইলে রাজি হয়ে গেলাম আখিরাত থেকে নেব। যা সুদখোর, তোরে দুনিয়া দিয়ে দিলাম, যা হারামখোর, তোরে দুনিয়া দিয়ে দিলাম, যা বাটপার সিটার, ভোগ কর দুনিয়া, আমরা আখিরাত থেকে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যুবক, তুমি এখন নর্তকী দেখো, এখন দেখে শেষ করে নাও, আমরা 70,000 হুর জান্নাতে একসাথে দিব। তুমি খুব ভাগ্য নাম করে ভাত খাইয়ে বড় হয়েছে, সিরিয়াস ভাইয়া বড় হয়েছে, মানে বহন ভিজাইয়া খাইয়া বড় হয়েছে না, ভাত তরকারি খাইয়া। অতএব দয়া করে গুনাহ এবং নাফরমানি করে নিজেকে চালাক মনে করেন না, ঠিক আছে না? আখিরাত চাই, কি চাই? আখিরাত চাই। গুনাহ ছাড়েন, তাকওয়া অবলম্বন করেন। আল্লাহ আমাদের কাছে ঈমান দিয়েছেন, আল্লাহ আমাদের কাছে এই শেষ কথা এটাই, তাকওয়া চাই। বান্দা গুনাহ ছেড়ে দাও, নিজেকে মুত্তাকি বানাও, আমার নেক আমল করো, আমি জিন্দেগীর সব প্রয়োজন পূরণ করব, আখিরাতের সব প্রয়োজন পূরণ করব। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, মুত্তাকি বনো, মুত্তাকি বনো, মুত্তাকি বনো। কি বনো ভাইয়া? মুত্তাকি হও। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন যে ঈমানের সাথে আমার যে বান্দা গুনাহ বর্জন করে এবং নেক আমলে অভ্যস্ত থাকে, আমি ওয়াদা দিলাম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আমি আমার সমস্ত মুত্তাকি বান্দাদেরকে আমার অগণিত জান্নাতের মধ্যে থাকতে দেব। সুবহানাল্লাহ। ওয়া উয়ুন, এবং ঝর্ণাধারা বেষ্টিত, নহর বেষ্টিত জান্নাতে থাকতে দেব। সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বুঝছেন না, আমি কই তাই বুঝবেন। এই ঝর্ণাধারার কথাটা একটা সুন্দর কথা আছে তাফসীরে। জান্নাতের মধ্যে 24 ঘন্টা 4টি নহর থাকবে, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর। দুনিয়ার এই সম্ভব মদ না, জান্নাতি মদ। তো দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, কয়টা হইল? মানে দুধের নদী, মধুর নদী, পানির নদী, মদের নদী, এই 4টা। কিন্তু মনে করেন এই 4টার 5 এদিক দিয়ে, মানে এই 4টা ট্যাপ। তা আমরা সবাই জান্নাতে, তো এখন যেমন বসে রয়েছি, মনে করেন, বুঝাইতেছি আর কি। তো এখানে আছে দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর। তো আমাদেরকে বলা হইলো যে এখানে আছে 24 ঘন্টার জন্য, যখন লাগে তখন তোমরা নিবা, শেষ হবে না, এখানেই আছে। কিন্তু কথা তো সুন্দর যে শেষ হবে না, আছে, বুঝলাম। কিন্তু ওই পিছনের লোকটা এবারে ওইখান থেকে হাইটে আইসা এনে আইসা যদি এটা খাইতে হয়, পানিটা, দুধটা, মধুটা, ওটা কষ্ট হবে। ওই যে হেন থেকে দূর হাইটে আইল, তো এই কষ্টটাই যদি একটা ইয়া করণ লাগে, তার জান্নাতে আইলাম কি? বুঝছে? আল্লাহ তাআলা বলছেন, তাফসীরে লিখছে, বান্দা আমি এটা জানি, তুমি এটা জানলা, তুমি জানি, তুমি এটা বলবা যে আমার হাঁটাইলেন কা, বুঝেন নাই কথা? এই জন্য তাফসীরের মধ্যে লিখছে, জান্নাতি বান্দা জান্নাতে দাঁড়িয়ে, বসে, শুয়ে, হাঁটতে, চলতে, যখন যেখানে থাকবে তখন 24 ঘন্টা তার পাশে এই 4টা নদী, নহর বইতে থাকবে। এইটা না, এটা তো লাগবে না, এটা জান্নাত না, এটা সম্ভব না। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আছে, আলা সুরুরিন মুতাকাবিলিন, জান্নাতি বান্দা কোটি কোটি যত পরিমাণ হোক মুখোমুখি থাকবে। মানে মনে করেন আমগরে জান্নাত দিছে, আমরা সবাই বইছি এখন জান্নাতে, কিন্তু জান্নাতে বইছেন ঠিক আছে, তো পিছনের এবার করবো, আমার জান্নাত ঠিক আছে বুঝছি, কিন্তু আমি তো পিছনে বুঝেন না কথা, আমি তো সামনে বইতে এলাম না। তো আল্লাহ তাআলা বলেন, না বান্দা, এমন হবে না, বরং যত লক্ষ কোটি বান্দা জান্নাতি হোক, দাঁড়িয়ে, বসে, শুয়ে, হার হালাতে জান্নাতি পরস্পর মুখোমুখি থাকবে। 1 সেকেন্ডের জন্য কেউ কারো পিছনে পড়বে না। যদি বলেন এটা কিভাবে সম্ভব, তো নিয়ত করেন একসাথে জান্নাতি যেন আল্লাহ করে বানায়, তাহলে আমি আপনারে দেখাবো, আপনি আমারে দেখাবো। আপনি কইবেন যে এমনে, আমি ওরকম এমনি,
ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। তো এইবার আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা জান্নাতেই থাকবে, মুত্তাকি, গুনাহমুক্ত জীবন। উদখুলুহা বিসালামিন আমিনিন। ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা জান্নাতি, চির শান্তি এবং চির নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করুন। ওয়েলকাম, আসেন। আজ কোনোদিন অশান্তি মিলবে না, আর কোনোদিন নিরাপত্তাহীনতায় ঢুকবেন না। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে ঢুকবার মুহূর্তে আমি আমার সমস্ত বান্দার কলিজা থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ, ক্রোধ সব খুলে ফেলে দেব। ইখওয়ানান, পরস্পর ভাই ভাই হবে, আলা সুরুরিন মুতাকাবিলিন, এবং পরস্পর মুখোমুখি থাকবে। ওই যে বললাম, কেউ কারো কি পড়বে না, পিছনে। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। আল্লাহ তাআলা বলেন, এক সেকেন্ডের জন্য জান্নাতে কখনোই কোনো ক্লান্তি, বিরক্তি স্পর্শ করবে না, এবং জান্নাত থেকে কোনো দিন আর আমার বান্দাকে বের করা হবে, বের করা হবে। এই শেষ কথা হলো, এবার শেষ লাইনটা শুধু শুনেন। আল্লাহ তাআলা বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার ভাই শেষ কথা কষ্ট করছেন, মনোযোগ দিয়ে শুনেন যে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি তো জান্নাতের বর্ণনা দিলাম, আমি শুনাইলাম, কিন্তু আমার কোনো বান্দা যদি বলে যে হুজুর বলছেন তো ভালো, মনটাও তো চায় জান্নাতে যাইতে, কিন্তু আমার গুনাহ যে অনেক বেশি, আমি বেশি নাফরমানি করে ফেলছি, আমার নাফরমানি অনেক বেশি, আজ অনেক দিন আমি নামাজ পড়ি না, আজ অনেক দিন আমি হালাল খাই না, এখন আমি কি করব? তো আল্লাহ তাআলা বলেন, নাব্বি ইবাদি, বন্ধু আপনি আমার বান্দাদেরকে বলে দেন, যত লক্ষ কোটি আসমান পরিমাণ গুনাহ হোক, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ হোক, আপনি শুনায়ে দেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ খুব বেশি ক্ষমাশীল, দয়াবান। ওরে আসতে বলেন, গুনাহ ছেড়ে দিতে বলেন, একটু অনুতপ্ত হয়ে আর করবে না ওয়াদা দিয়ে, চোখের এক ফোঁটা পানি ফেলে দিয়ে আমার কাছে আসতে বলেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম, 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব। রাইতে আমার কাছে আসতে বলেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি বহুতই বড় মেহেরবান, আমি খুব বেশি দয়াশীল, আমি সব মাফ করি। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এবার শেষ কথা, যুবক নওজোয়ান ভাই তোমরা শোনে না, শেষ কথা হলো আল্লাহ বলেন, বন্ধু আমি সবভাবে বললাম, জান্নাতের পুরা বর্ণনা দিলাম, পরে আমি সকল গুনাহ মাফ করে দেব, এই কথাও বললাম, আশ্বাস দিলাম। এরপরেও এবার বলে দেন, যদি এরপরেও আমি আল্লাহর কথা কেউ প্রত্যাখ্যান করে, ঘাটতারামি করে, গাদ্দারি করে, গুনাহ আর নাফরমানি না ছাড়ে, তো এটাও বলে দিয়েন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার শাস্তি বড় মর্মান্তিক। আল্লাহ বলে দিছেন, বন্ধু এবার বলে দেন, গাদ্দার তুই আমার সাথে গাদ্দারি করতেছিস, এতভাবে বললাম বান্দা, তোর দিল নরম করতে পারলাম না, তোরে এতভাবে বললাম আমি মাফ করে দেব, তুই তারপরও আসলি না, সেজদা দিলি না, তো মনে রাখিস আমার আযাব বড় কঠিন, আমি কিন্তু তোরে কবরের প্রথম রাতেই বুঝাই দেব আমি মাওলার শাস্তি কেমন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের প্রথম ঘন্টায়, প্রথম মিনিটেই নাফরমান পাপী যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, তো কবরের ডান পাশের মাটি একটা ধাক্কা দিয়ে, চাপ দিয়ে বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে, ডান পাশের হাড্ডি, পাঁজরের হাড় ভাঙ্গা চুরমার হইয়া বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে, হাত্তা তাখতালিফা আদলাউহু, তখন বুঝবি নাফরমান আমি মালিক কত বড় ক্ষমতাবান। চলো বন্ধু বদলে যাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, ওলামায়ে কেরামকে ভালোবাসবেন, দ্বীনকে ভালোবাসবেন, ওলামায়ে কেরামের সুহবতে থাকবেন। সব সময় পৃথিবীতে ওলামায়ে কেরামের থেকে মানুষকে সরানোর ষড়যন্ত্র সবসময়ই চলে এবং সবসময় এটা চলতে থাকে। আপনাদের কাছে অনুরোধ, সবাই আমরা ওলামায়ে কেরামের সাথে, শীর্ষস্থানীয় সংখ্যাগরিষ্ঠ ওলামাদের সাথে
জুড়ে থাকবেন। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ শত শত কওমি মাদ্রাসা আছে, শীর্ষ বুজুর্গ ওলামায়ে কেরাম আছে। ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মানার মধ্যেই আমাদের দুনিয়া আখিরাতের সফলতা, কামিয়াবি। এজন্য দাওয়াত বলেন, তাবলীগ বলেন, তালিম বলেন, তাজকিয়া বলেন, জিহাদ বলেন, হর লাইনে বুজুর্গ ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মানা, এটাই ইনসাফ, এটাই উচিত, এটাই